শীতকাল মানেই নতুন আলু, আর এই নতুন আলু দেখলেই বাঙালির মনে পড়ে যায় ছোট আলুর দম। আমিও তাই বানালাম ছোট আলুর দম। বন্ধুরা, কেমন আছো সবাই? মীনাক্ষীর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। ইউটিউবের সকল বন্ধুদের আর আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, ছোট আলুর দম বা দমকা আলু। তো আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি 500 গ্রাম। সেটাকে আমি 4-5টা সিটি দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি নিয়েছি মটরশুঁটি 1 মুঠো, আদা কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এবার আমি নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা। আমি নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে এবার আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে কি হয়, তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর একটা খুব সুন্দর গন্ধও বেরোতে থাকে। তো মিশিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে। এবার আমি এটাকে কভার করে রেখে দেবো। গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি। গরম হলে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। দিলাম একটা শুকনো লঙ্কা চেরা, কিছুটা গোটা জিরে, আর হচ্ছে একটা তেজপাতা। মশলার একটা সুন্দর গন্ধ বেরোলে সমস্ত সেদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ আলুর গায়ে হালকা রং ধরে আসে। একটু হলুদ গুঁড়ো দেব, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে টমেটো কুচিগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আলুর সাথে ভালোভাবে ওটাকে মিশিয়ে নেব। টমেটো হালকা নরম হলে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, যেটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম। দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্টটা, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু গরম জল দেব যাতে আলুর গায়ে সমস্তটা মশলা খুব ভালোভাবে মেখে যায়। দেব পুরো মটরশুঁটিটা। মটরশুঁটিটা আমি সেদ্ধ করিনি, কারণ এই আলু গলতে গলতে মশলা কষতে কষতে কিন্তু মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম একটু। কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে আমি দেব প্রয়োজন মতো নুন। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেব। দেখুন আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে, তার মানে আমার সমস্ত মশলাটা কষে এসছে। এখন আমি প্রয়োজন মতন গরম জল মিশিয়ে দেব। আমি সবসময় গরম জলই দিই, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার ঢেকে দিয়ে আমি মিনিট 5 ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে মেশাবো 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। দেব ধনেপাতা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে দেব। আলুর দম আমার রেডি হয়ে গেছে। আলু গলে এসছে, দেখেই বুঝতে পারছেন। এমনিতেই সেদ্ধ করা ছিল, তারপরে কষাতে কষাতেও গলে এসছিল অনেকটা। এবার ফুটে উঠে পুরোটাই নরম হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা না পেলে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে আগামী কোনো এপিসোডে। ততক্ষণ
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।